এক ভাতিজা এই যে গাছ বেবে মহাকাশে চলে যাচ্ছে তাইলান্ডে। একজন গাছ চলে গেছে তাল পাড়ার জন্য, আর সবাই বসে রয়েছে। এই যে অনেক সুন্দর একটি পরিবেশ। আমি প্রস্তুতি নিচ্ছি যে কখন তালটা খাওয়া যায়। আরে কি অবস্থা ভাই? কয়টা খেতে বিন তাল? হ্যাঁ দেখি কয়টা খাওয়া যায়। 300 তো কম তো কম। আমাদের শক্ত এগুলা খাওয়ার মতো নাই। এখন দেখি অন্য কোনো গাছ থেকে ব্যবস্থা হয় কিনা। কি পরিমাণ আসলে শক্ত হয়ে গেছে, তো এটা আসলে এরকমটা খাইতে এত ভালো লাগে না, একটু নরম না হইলে। তাল শক্ত হয়ে যায় তাহলে মনে করবো আমাদের ভাগ্যে আজকে তাল খাওয়া নাই। দাদা এবার যদি তাল যদি শক্ত হয় তাহলে কি করতে হবে বলেন? যে আমাদের ভাগ্যে নেই। তো গাইস আবারও হচ্ছে তাল পাড়া হয়েছে তো নতুন গাছ থেকে। তো গাইস দেখুন আসলে এই গাছ থেকে ভালো তাল পাতে সবাই কি গতিতে খাচ্ছে আসলে। আর এই যে আমার বন্ধু তো সকালবেলা তাল খাবে বলে আসলে ভাতই খাইনি। সকালে ভাত খেতি খাইছি। হয় মিত্র গার ফারে বডি নি আমার। তো গাইস অবশেষে আমি একটা ভাগে পাইছি, আসলে খাচ্ছি। কাকা কয়টা খাইছো তাল? ও কাকা 20 আনি কি তো খাইছি। 20 খানি। তো গাইস অবশেষে আমরা 3টা গাছের তাল পেড়ে এই লাস্ট গাছের তাল অন্তত খাওয়ার মতো পাইছি। আর সবাই দেখুন কি সুন্দর করে খাচ্ছে আসলে। মজা করে কেমন হয়েছে? মধু মধু। এই গাইস আশা করি সবাই ভালো আছেন। তো এখন প্রায় দুপুরের সময়, আর আমরা হচ্ছে সকলে মিলে তাল খাওয়ার জন্য যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখন হচ্ছে একদম পাটের মৌসুম। আসলে পাট গুলো অনেক বড় হয়ে গেছে, প্রায় আমার বুক সমান হয়ে গেছে। তো এরকম একটা পরিবেশে যে আমার ভাতি যারা আছে, তারপরে বন্ধু আছে, সব মিলে হচ্ছে আমরা আজকে তাল খাবো। বিলের মধ্যে দিয়ে যাচ্ছি, আসলে অনেক কাদা। তো আমরা স্যান্ডেল জুতা সব রাইখে এসে দেন হচ্ছে আমরা খালি পায়ে হাঁটতেছি একদম জমির আইল দিয়ে। আর এরকম একটা পরিবেশে আমরা যাব হচ্ছে তাল খাইতে। তো আজকে আসলে আসার কোনো প্ল্যান ছিল না, তবে ভাতিজারা বললো যে আজকে তাল খাবে আমার আসার জন্য। তো চলে আসলাম। আমরা কি করি, তাল খাবো এবং হচ্ছে অনেক মজা করবো বিলের মধ্যে দিয়ে। তো দেখতে থাকুন। তো অবশেষে আমরা গাছতলা চলে এসেছি। এই যে আমার বন্ধু বান্ধব আছে, ভাতিজারা আছে, এই যে আর বড় দাদা সজল দাদা আছে। তো আজকে আমরা তাল খাবো আর কি করি সবই দেখাবো। তো গাইস এক ভাতিজা এই যে গাছ বেবে মহাকাশে চলে যাচ্ছে তাইলান্ডে। আর ভাতিজারে ঠেলা দিচ্ছে আর এক ভাতিজা। আমার এক ভাতিজা গাছ বেবে একদম মহাকাশে চলে যাচ্ছে তাইলান্ডে। আর বুঝে দেখতে পাচ্ছেন অনেক তাল। আসলে গতকালকে তাল খাইছি অনেক ছোট ছোট, আর এগুলো আজকের তালগুলো অনেক বড় বড় আসলে। তো গাইস গাছে উঠার সময় আসলে দাটা হাত থেকে ছুটে গেছে। তো অন্তর আমার বন্ধু দাটা পোষা দিছিল আসলে। যে অন্তর দা চাইলে দিছে, কিন্তু লাস্ট ফিনিশিং ধরতে পারছে আসলে দাটা। বন্ধুরা একজন গাছ চলে গেছে তাল পাড়ার জন্য, আর সবাই বসে রয়েছে। এই যে অনেক সুন্দর একটি পরিবেশ তাল খাওয়ার জন্য বসে রয়েছে দা নিয়ে। দাঁত মাছতেছে। আর আমার দাদা এই যে দাদা আছে নির্বিলি দাঁড়ায় দিছে। আমি প্রস্তুতি নিচ্ছি যে কখন তালটা খাওয়া যায়। আরে দাদা দাদা তাল খাওয়ার জন্য আইসে আসলে। খাবে দুই একটা। এই যে বুঝছে আমার ভাতিজার বলে 200 তাল বল ভাই। তাল তো খাবো, কিন্তু দাওটা তো গাছে নিতে পারিনি। কি করা যায়? অন্তর ভাই যাবে কিনা? অন্তর কি অবস্থা ভাই? কয়টা খেতে বিন তাল? হ্যাঁ দেখি কয়টা খাওয়া যায়। 300 তো কম তো কম। প্রথমে যে গাছে উঠছে, তো ওঠার পরে কিছু তাল পাড়ছিল কিন্তু অনেক শক্ত হয়ে গেছে আসলে। খাওয়ার মতো দেখুন কি পরিমাণ শক্ত হয়ে গেছে। সবাই খাওয়ার জন্য হাত করে রয়েছে, কিন্তু কি বলবো আসলে সবাই তার দিকে একটু দেখাও। অধীর আগ্রহে বসে রয়েছে, কিন্তু তো আমরা যে তাল গাছে উঠছিল
আমাদের শক্ত এগুলো খাওয়ার মতো নাই, এখন দেখি অন্য কোনো গাছ থেকে ব্যবস্থা হয় কিনা। তো বন্ধুরা, যে গাছটিতে প্রথমে উঠছিল আসলে কিছু তাল ফেলাইছে, তারপরে আসলে আপনাদেরকে দেখালাম। তো এই তালগুলো হচ্ছে অনেক শক্ত হয়ে গেছে আসলে ভিতরে, এই যে আমি দেখাচ্ছি দেখুন কি পরিমাণ আসলে শক্ত হয়ে গেছে। তো এটা আসলে এরকমটা খাইতে এত ভালো লাগে না, একটু নরম না হইলে। তো সবাই দাঁড়ায় রয়েছে আসলে হতাশ। সবাই আসলে আমরা যারা তাল খাইতে আসছিলাম প্রথম কাছে মিস, দেখি পরবর্তীতে কোনো ব্যবস্থা হয় কিনা, অন্তর কোনো ব্যবস্থা করে কিনা। তো গাইস, প্রথম যে গাছটিতে উঠা হয়েছে দেখালাম যে আসলে অনেক শক্ত হয়ে গেছে, তবে এর মধ্যে বৃষ্টি চলে আসে আর হয়নি, আর এক নতুন গাছে উঠার প্রস্তুতি নিচ্ছে যে আমাদের মহাকাশচারী না, একবারে গাছ বেয়ে মহাকাশে চলে যেতে পারে। তো বৃষ্টি আসছিল কিছুক্ষণের জন্য, আমাদের সব কার্যক্রম বন্ধ ছিল, আবার নতুন আর একটি গাছে উঠার পরিকল্পনা এবং কাজ চলতেছে দেখুন। তো দেখা যাক কি হয়। এই গাছে আসলে যদি তাল শক্ত হয়ে যায় তাহলে মনে করবো আমাদের ভাগ্যে আজকে তাল খাওয়া নাই। তো এই যে মহাকাশের পাঠানোর জন্য নভোচারীরে দুইজন পিছন দিয়ে ঠেলা দিচ্ছে, এই যে চলে যাচ্ছে রকেটের মতো একদম। আর এই যে প্রচন্ড বেগে গাছে উঠতে পারে আসলে, একদম মিসাইলের গতিতে। তো দেখতে দেখতে গাছেরা একদম মাথায় চলে গেছে, দেখা যাক এবার ভাগ্যে কি আছে। আর বন্ধুরা, একজন তো গাছে চলে গেল, আর বাকি সবাই হচ্ছে এই যে অপেক্ষা করতেছে, আর এর মধ্যে অনেক বৃষ্টি হচ্ছে। দাদা, এবার যদি তাল যদি শক্ত হয় তাহলে কি করতে হবে বলেন? আমাদের ভাগ্যে নেই। তো দেখতে পাচ্ছেন আসলে অনেক বৃষ্টি হচ্ছে, আর এর মধ্যে হচ্ছে আমরা তাল খাওয়ার জন্য অধিক আগ্রহ করে বসে আছি, দাঁড়িয়ে আছি। আর একজন গাছে অলরেডি চলে গেছে, আমরা এখানে দাঁড়ায় আছি সবাই, দেখি এবার কি হয়। তো গাইস, আবারও হচ্ছে তাল পাড়া হয়েছে, তো নতুন গাছ থেকে এখন এখন ট্রায়াল দেওয়া হচ্ছে যে এটা আসলে খাওয়ার মতো আছে কিনা। তো দেখা যাক, যদি এটাও যদি শক্ত হয় আসলে আমরা ভাববো ভাগ্য আজকে নাই। এই বৃষ্টির মধ্যে আসলে অসাধারণ। তো গাইস, মনে হচ্ছে খাওয়ার মতো আছে। তো এদের অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে সবাই। তো গাইস দেখুন, আসলে এই গাছ থেকে ভালো তাল পাতে সবাই কি গতিতে খাচ্ছে আসলে। গাইস দেখুন অন্তর আসলে কি গতিছে, এই যে আসলে তাল খামগুলো সকালে খাই। আর আমার দাদা শান্তশিষ্ট মানুষ নিলিবিলি দাঁড়ায় রয়েছে। আর এই যে একটা দেখুন, আর এই যে আমার বন্ধু তো সকালবেলা তাল খাবে বলে আসলে ভাতই খাইনি। সকালে ভাত খাইতিস? খাইছি। কাকা তুই কয়টা খাচ্ছিস? আমি একটা ভাগে ফেলাম না, তুই তিনটা খাসিস। এই যে গাইস, খাওয়া চলতেছে, একদিকে তাল ফেলান চলতেছে। তো গাইস, অবশেষে আমি একটা ভাগে পাইছি, আসলে খাচ্ছি। এই দেখুন পিছন দিয়ে কত নিয়ে আসতেছি আসলে। এই দেখুন গাইস, আমাদের মহাকাশচারী একদম চলে আসছে নিচেই। এই যে কতগুলা মিসাইল বোম ফেলাইছে দেখুন আসলে, আর মিসাইল বোম গুলো সবাই খাওয়া শুরু করে দিচ্ছে। এই যে আমাদের কাকাও বসে গেছে এক কাজ নিয়ে, তালগুলো সব এক জায়গা করার কাজ চলতেছে। এই দেখুন কত তাল পড়ছে আসলে। দেখুন আসলে এক গাছে কি পরিমাণ আসলে তাল ফেলানো হয়েছে, বাট আমাদের কপালটা কেমন আসলে, কিছু তাল নরম পেয়েছি
বাট ম্যাক্সিমাম তালই হচ্ছে শক্ত অনেক, আসলে খাওয়া যাচ্ছে না। তবে সবাই মিলে অনেক মজা করতেছি, এটা আসলে ভালো লাগতেছে। দেখুন সবাই মিলে অনেক মজা করতেছি, আসলে বৃষ্টি হয়েছে, আবার রোদ উঠছে, আসলে এরকম একটা পরিবেশের মধ্যে আমরা সবাই আছি। আর সবাই তাল খেতে আসছিলাম, আসলে কপালটা যেন কেমন আজকে বুঝতে পারতেছি না। আচ্ছা, অন্তর, সত্যি কথা কবি, একদম কয়টা তাল খাইছিস আজকে? একদম সত্যি কথা কবি। এক কুড়িয়ে গেছে না কি? কয়টা? হর, এই তুই কয়টা খাইছিস কাকা? 60 কাকা কয়টা খাইছো তাল? ও কাকা 20 আনি কি তো খাইছি। 20 খাবি। আর একটা মানুষের কাছে যাবো, সাধন দাদা, দেখি সাধন দাদা কয়টা খাইছে তাল, জিজ্ঞেস আসি। তাল গাছে তাল ও খাবে। এ সাধন দা, কয়টা তাল খাইছো? সাধন দাদা একাই 1 কুড়ি খাইছে আসলে, আর আনলিমিটেড তাল, অনেক শক্ত আসলে। 1 কুড়ি দাদার কাছে কোনো ব্যাপারই না, আসলে যদি নরম হতো সেক্ষেত্রে 50টে 60টে কোনো ব্যাপারই না। অন্তর একাই, মানে একবার 60টা না 65টা খাইছিল একবার অন্তর একাই। আর এই যে সব যেসব পার্টিতে নিয়ে আসছে এদের সর্বনিম্ন এক একজনের লাগে 40 থেকে 50টা। বাট আনফরচুনেটলি অনেক শক্ত, যার কারণে সবাই মজা করে খাইতে পারি নাই। এটা ভালো না বাসার মূল্য আছে খালি খা তো গাইস, 2টা গাছে আসলে উঠাইছে, অনেক তাল পাড়া হয়েছে, বাট ভালো মনের মতো হয় নাই, অনেক শক্ত আসলে। এত শক্ত তো আমরা খাই না, আমাদের হচ্ছে নরম লাগবে আর ভিতরে পানি থাকবে, মিষ্টি লাগে সেগুলো, বাট শক্ত তো আমার কাছে মজা লাগে না। এরপর যেহেতু চলে আসছি, আর আমাদের জনসংখ্যা প্রায় 15 থেকে 20 জন, সো অনেক তাল পাড়া হয়েছে আসলে। এগুলো আসলে এখানেই পড়ে থাকবে, আসলে কেউ নিবে না। আর গণ থাক অনেক শক্ত আসলে। তো আমি আজকে বেশি খাই না, মাত্র 3টা তাল খাইছি, আর বেশি খাওয়া যাবে না, বেশি শক্ত তো, বেশি খাইলে পেটে সমস্যা হবে। তো গাইস, 2টা গাছে আসলে পাড়ার পরে আমরা মন ভরে তাল খাইতে পারিনি, আসলে যেরকম তো আমরা খাই এরকম তা পাই নাই। তো এবার এখন আর একটি গাছে উঠা হচ্ছে, দেখি এই গাছের তালটি আসলে খাওয়া যায় কিনা। এটা যদি না খাওয়া যায়, আসলে আজকে মনে করবো যে আমাদের ভাগ্যটাই আসলে খারাপ। তো একটা গাছে উঠতে আসলে তাল গাছে অনেক কষ্ট হয়, তো আমাদের গাছে উঠতেছে, বাট প্রতিবারই গাছে উঠার পরে দেখতেছি অনেক শক্ত, আসলে খাওয়া যাচ্ছে না। তো দেখি এটাতে কি হয়, আপনাদেরকে দেখাবো। তো গাইস, এই গাছটি অনেক ছোট আসলে, তো এই গাছতে ও মাই গড মধু অবশেষে আমরা 3টা গাছের তাল পেড়ে এই লাস্ট গাছের তাল অন্তত খাওয়ার মতো পাইছি। আর সবাই দেখুন কি সুন্দর করে খাচ্ছে আসলে, মজা করে। কেমন হয়েছে মধু? মধু এই কেমন হয়েছে কাকা? ভালো 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 না? এই যে আমার দিওয়া কাকা মহাচারি কাকা, কেমন হয়েছে গাছের তাল? ভালো ভালো সেই না রসমালাই। তো বন্ধুরা, আজকে আমাদের অসাধারণ একটি দিন পার হয়ে গেল, আর আমরা আসছিলাম আসলে বৃষ্টি রোদ সব মিলে হচ্ছে অনেক সুন্দর একটি আবহাওয়া পার করলাম, আর এরকম একটি সুন্দর দুপুর পার করলাম। তো আজকে খুবই ভালো লেগেছে, তাল খেলাম। এখন এই যে সবাই তালে জল ধরছে, ও খাইছে পেট ভরে, আবার বাড়ি নিয়ে যাচ্ছে গাইস। খাইছে আমার নিয়ে আসছে, দাদাও বাড়ি নিয়ে আসছে। তো সব মিলে আমাদের আজকে অনেক সুন্দর একটি দুপুর পার হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।